আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। অনুব্রত মণ্ডল 2 বছর পর বোলপুর দলীয় কার্যালয়। দীর্ঘ 2 বছর পর অনুব্রত মণ্ডল তার জেলা সভাপতি চেয়ারে বসলেন। 2 বছর ধরে বীরভূমের তৃণমূলের প্রধান কার্যালয়ে জেলা সভাপতি যে চেয়ার ফাঁকা ছিল তা আজ পূরণ হলো। ইতিমধ্যে অনুব্রত অনুগামীদের উচ্ছ্বাস ও স্লোগানে সে আনন্দ দেখা গিয়েছে। দলীয় কার্যালয়ের পাশাপাশি রাজনৈতিক মহলে চলছে বিভিন্ন জল্পনা। ইতিমধ্যে আগামী দিনে কোর কমিটি থাকবে কি থাকবে না সেও চলছে জল্পনা। ইতিমধ্যেই তৃণমূলের উচ্চ নেতৃত্ব জানিয়েছেন অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বীরভূম জেলা সামলাচ্ছে এই কোর কমিটি। সুতরাং এই কোর কমিটিও থাকবে কিনা, পাশাপাশি অনুব্রত মণ্ডলও থাকছেন জেলা সভাপতি পদে। দীর্ঘ 2 বছর পর জেলা পার্টি অফিসে ঢুকতে বীরভূম জেলার উচ্চ নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসলেন অনুব্রত মণ্ডল। তবে এই বৈঠকে শেষে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার বিষয়। তবে এই দিন দেখা গেল আগের দিন রাজ্যের মন্ত্রী ও সিউড়ির বিধায়ককে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেলে তিনি দেখা করেননি। সেই চিত্র আজ অন্যরকম। আজকে দলীয় কার্যালয়ে সকলেই হাজির ছিলেন। ওকে। কাজল শেখের বিস্ফোরক মন্তব্য। নানুর বিধানসভার ধূপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনায় বিস্ফোরক মন্তব্য উঠে এলো। অনুব্রত মণ্ডল 2 বছর পর জেলায় আসার পরে কাজল শেখের মন্তব্যে ঘোর আলোচনা। তাহলে কাজল শেখ এখানে কাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন? রাজ্য নেতৃত্বের কাছে সব খবর প্রতিটি মুহূর্তে পৌঁছাচ্ছে। রাজ্য নেতৃত্ব সেই যে নির্দেশ দেবে সেভাবে আগামী দিনে আমরা চলব। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে। টাঙ্গা নিতে এসো না, আমি চুরি করে বসে নাই। তারা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গাতে এসেছে। সুতরাং সকলকে বলবো, সংঘবদ্ধ হয়েছিল, একত্রিত হয়েছিল। লড়াই সংগ্রামের দিন শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে বাংলার পরিবর্তন ঘটিয়েছে। 2024 নির্বাচনে নানুর বিধানসভা থেকে 82,210 ভোটের যে লিড তৃণমূল কংগ্রেসের আমার সৈনিকেরা দিয়েছে, আমার ভাইরা দিয়েছে, আমার মায়েরা বোনেরা ভোট দিয়েছে। এর আগে কোনদিন এই লিড ছিল না। এই প্রথম 82,210 ভোটের ব্যবধানে বিরোধী আমরা পরাজিত করেছি, নাস্তা নাবুদ করেছি। এই ধূপসারা অঞ্চল থেকে যে লিডটা দিয়েছি, এর আগে কোনদিন এই লিড দেয়নি তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে ছিল তারা। কেন লিড দেয়নি? মানুষ কেন ভোট দেয়নি? তাদের চলার পথ খারাপ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে মানুষ ভোট দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে 84টা প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারেনি। কিন্তু এখন মহিল থেকে ডাক্তার থেকে শুরু করে এই অঞ্চলে যার দায়িত্ব আছে, তারা মানুষের পাশে গিয়ে মানুষকে সঠিকভাবে তারা বোঝাতে সমর্থ হয়েছে। তাই এই অঞ্চলের মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রার্থীদের আশীর্বাদ করেছে। তাই আগামীতে 26 নির্বাচনে আমরা দেখিয়ে দেবো নানুর বিধানসভায় মানুষ যা তৃণমূল কংগ্রেস ঝান্ডা থাকতে চায়, যারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মজয়ন্তী পালন খয়রাশোলে। 26 সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দিনটি মহা সমারোহে এবং নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। সেরূপ খয়রাশোল থানা ও স্থানীয় সমাজসেবী মাধব লাহার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার খয়রাশোল থানা লাগোয়া বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ওনার জীবন বৃত্তান্ত, সমাজ সংস্কারক তথা বিধবা বিবাহ সহ
সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সেই সাথে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন মঞ্চ থেকে ছোট ছোট শিশুদের হাতে বিদ্যাসাগর মহাশয়ের 205তম জন্মদিবস উপলক্ষে 205 জনের মধ্যে বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ বই ও কলম প্রদান করা হয় এবং উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দজি মহারাজ, খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলী, এসআই শান্তনু মণ্ডল, সমাজসেবী মাধবচন্দ্র লাহা, নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুবল চন্দ্র মণ্ডল, কবি প্রদীপ ঘোষ, আবৃত্তিকার মীনাক্ষী লাহা, পণ্ডিত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সমাজসেবী মনোজ গাঙ্গুলি। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহ আছে প্রাণ প্রাণপণে পৃথিবী আজ ভয়ঙ্কর কর্মবিমুখ গড্ডালিকা আজ তেজস্বিনী। আমরা এই ধোঁয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে আমরা সবাই জানি তিনি একজন খাঁটি বাঙালি ছিলেন। তার চেহারা লক্ষ্য করলে আমরা লক্ষ্য করে দেখেছি তার সবকিছু। এখনো প্রতিটি রকম শুদ্ধতার প্রতি বালি ভর্তি ট্রাক্টর আটক খয়রাশোল থানায়। বর্ষাকালে নদী গর্ভ থেকে বালি উত্তোলন সরকারিভাবে নিষিদ্ধ। এতদ সত্ত্বেও এক শ্রেণীর বালি পাচারকারী রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে মূল রাস্তা ছেড়ে বিকল্প রাস্তা দিয়ে অবৈধভাবে বালি পাচার করেই চলেছে। খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীর কাছে খবর আসতেই তিনি বিকল্প রাস্তাগুলির সন্ধান লাগান এবং সেই মোতাবেক পুলিশ আধিকারিকদের নজরদারি চালাতে নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে বুধবার সন্ধে পরবর্তী স্থানীয় থানার উপর কেনান গোপালপুর ক্যানেল সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালি ভর্তি একটি ট্রাক্টর আটক করে খয়রাশোল থানার পুলিশ। জানা যায় উক্ত ট্রাক্টরে অবৈধভাবে বালি ভর্তি করে পাচার করার লক্ষ্যে পাঁচরা খয়রাশোল মূল রাস্তায় ওঠার মুহূর্তে ভ্রাম্যমাণ পুলিশের গাড়ি দেখা মাত্র গাড়ি চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়। অবৈধ বালি ভর্তি ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসা হয় বলে পুলিশ সূত্রের খবর। নাম্বার প্লেট নাই স্যার, পিছনে দেখুন। আচ্ছা ট্রলি নাম্বার আছে? ট্রলি নাম্বার নাই, মাথাওতে নেই না স্যার। ইঞ্জিন নাম্বারটা স্টেশন নাম্বারটা দেখুন তো, জলের ডিব্বা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বইমেলা তো আপনারা সকলেই বাংলার নানান প্রান্তে কোথাও না কোথাও দেখেছেন, কিন্তু সরকারি স্কুলের উদ্যোগে বইমেলা অনুষ্ঠান কি কোথাও দেখেছেন? আজকে আপনাদের এমন একটি স্কুলের কথা বলবো যেখানে স্কুলের উদ্যোগে হলো বইমেলা। চলবে দুদিন ধরে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 10 গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা নিকেতনে হলো এমনই কর্মসূচি।
আগামীকাল ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস পালিত হবে বাংলার নানান প্রান্তে। বিদ্যাসাগরের জন্মদিবসকে সামনে রেখে 10 গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা সদনের উদ্যোগে কলকাতার কয়েকটি প্রকাশনা সংস্থার উপস্থিতিতে শিক্ষা সদন বইমেলার আয়োজন করল স্কুলটি। 25 এবং 26 সেপ্টেম্বর দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলা। ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য থাকবে বিশেষ ছাড়। গতকাল 25 সেপ্টেম্বর এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট আঞ্চলিক কবি ও সাহিত্যিক সম্মানীয় পরেশ বেরা মহোদয়। সঙ্গে উপস্থিত ছিলেন 10 গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক যুগল প্রধান এবং স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ। এই জীবনে বইয়ের গুরুত্ব উপলব্ধি করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন সম্মানীয় পরেশ বেরা। আলোচনা চলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন সংগ্রাম নিয়েও। তারপর সংক্ষিপ্ত সভা শেষ হয়, চলে বই কেনার অনুষ্ঠান। তখন বিশ্বের দামি দামি ইংরেজি বইয়ের রেফারেন্স দিয়েছেন। তিনি তো ইংরেজি শাসক ছিলেন, এমএ করেছিলেন ইংরেজিতে, প্রচুর ইংরেজি পড়েছেন। ফলে বোঝাই যায়, অর্থাৎ তোমরা কেউ বড় হতে পারবে না, কারোর সম্পর্কে কোনো আলোচনা করতে পারবে না যদি না বই পড়ো, যদি না পড়াশোনা। মূলত ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্যই আজকে স্কুলের তরফে বই মেলার আয়োজন করা হয়েছে। না, ইন্টারনেটের দুনিয়ায় যেমন একদিকে ধারণা যে বই উঠে যাচ্ছে, আবার আমরা দেখছি বই কিন্তু নিয়মিত নতুন নতুন বই বেরোচ্ছে, বই প্রকাশিত হচ্ছে এবং মানুষ কিনছে, পড়ছে। ছোটবেলা থেকে যদি সেই অভ্যেসটা গড়ে ওঠে বই পড়ার, তাহলে সেটা আগামী দিনে তার অনেক সুফল আছে। এবং আমরা দেখেছি যে এই যে আমাদের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু খুব আগ্রহের সঙ্গে বই কিনছে এবং আমার বিশ্বাস যে তারা বইগুলো যেহেতু পয়সা খরচ করে কিনছে, তারা পড়বে। আজ এবং আগামীকাল, এটা আগামীকাল বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আছে, সেইটাকে উপলক্ষকে আমরা সামনে রেখেই এই দুটো দিন আমরা স্কুলে বইমেলার আয়োজন করেছি। সরকার থেকে না, সরকারি সাহায্যের প্রশ্নই নেই, সরকারি সাহায্য আমরা প্রত্যাশাও করিনি। এখানে তো আমাদের জায়গাটা দিয়েছি, কলকাতা থেকে পাবলিশাররা এসেছেন, তারা বইগুলো বিক্রি করছেন। আমরা তাদের বলেছি ছাত্রছাত্রীদের জন্য সর্বাধিক ছাড় যাতে দেওয়া যায় সেটার ব্যবস্থা করতে। বঙ্গজীবন যতদিন থাকবে বিদ্যাসাগর মহাশয় ততদিনই প্রাসঙ্গিক থাকবেন। এই প্রশ্নের উত্তর তো নির্দিষ্টভাবে এসএসসির চেয়ারম্যান জানাতে পারবেন। আমি শুধু বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যেমনটা চেয়েছিলেন, ইচ্ছে প্রকাশ করেছিলেন দ্রুত নিয়োগের, আদালতে নির্ধারিত সময়ের আগেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন মেধা তালিকা প্রকাশ করেছে, কাউন্সেলিং এর প্রক্রিয়া শুরু হবে, তবে তা নির্দিষ্ট করে দিনক্ষণ এসএসসি চেয়ারম্যান বলতে পারবেন। আমরা তো আশাবাদী, এর আগেও আমরা বলেছি একে একে জট আমরা ছাড়াবো। প্রাথমিকে নিয়োগ হয়েছে, নিয়োগ প্রক্রিয়া এবং একটা স্টেবল অবস্থায় এসে যাবে খুব শীঘ্রই, মুখ্যমন্ত্রী যেমনটা চান। সুকান্ত বাবুর মনে হয় জানা নেই, কোথাও তৃণমূল ছাত্র পরিষদের কোনো ইউনিয়ন নেই। উনি যদি খবর নিতেন, জানতে পারতেন 7 বছর কোনো নির্বাচন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী 28 আগস্ট ঘোষণা করেছেন পুজোর পর ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করার কথা ভাবতে। যেখানে ইউনিয়ন নেই সেখানে থ্রেড কালচারের প্রশ্ন উঠছে কি করে? সুকান্তবাবু বরং নিজের দলের ছাত্র সংগঠন এবিভিপির সংগঠন কিভাবে মজবুত করতে পারেন তা ভাবুন। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন সম্পর্কে তার ব্যক্তিগত চিন্তাভাবনা থাকতে পারে, বলতেই পারবেন, কিন্তু তা সত্যতা থেকে বহু যোজন দূরে। বিদ্যাসাগর কোনো নির্দিষ্ট কালখণ্ডে বা নির্দিষ্ট সময়খণ্ডে প্রাসঙ্গিক এরকম নয়। আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন। গত 100 বছর আগেও বিদ্যাসাগর মানে তার মৃত্যুর যখন শতবর্ষ হলো, 1920-তে বা 2020-তে যখন 200 হলো, তখনও তিনি প্রাসঙ্গিক। আবার 3020 সালেও বঙ্গজীবন যদি থাকে, বাঙালি জীবন যদি থাকে, তখনও তিনি প্রাসঙ্গিক, সচল এবং তাৎপর্যপূর্ণ এবং জঙ্গম থাকবেন। নিয়োগের প্রক্রিয়া, এটা তো পুরো উত্তর এসএসসির এর খুঁটিনাটি বলবে। আমি সার্বিকভাবে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন, যেমন চেয়েছিলেন, যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে, ভোট দেওয়া সময় তালিকার আগেই, এবং কাউন্সিলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে, এর বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।